তো দেখো 1 চামচ মতো আমি নিয়ে নিলাম। এবার এটা কলা পাতায় রাখলাম। এবার এটাকে হাত দিয়ে একটুখানি সমান করে আর এই যে এপার থেকে কলা পাতাটা চাপ দিলাম। আগেরটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এই দেখো এটা কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। ওপরটা কিন্তু হালকা মুচমুচে ভাব রয়েছে আর ভেতরটা কেমন হয়েছে দেখাই। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাও ভাজা হয়েছে। আর এই যে বিভিন্ন ধরনের যে সবজিটা রয়েছে না, এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজ আমি যে বিকেলের টিফিনটা বানাবো সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে। তোমাদের হাতে যখন সময় থাকবে না তখন কিন্তু এই টিফিনটা অনায়াসে বানিয়ে নিতে পারো। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই টিফিনটা বানানোর আগে সমস্ত উপকরণ দিয়ে একটা মিশ্রণ বানাতে হবে। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেবো 2/3 কাপ বেসন। ওই একই পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ গোটা জিরে, 4 থেকে 5টা লঙ্কা কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, অল্প একটু গ্রেট করা গাজর, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1/2 চামচ মতো চিনি, 50 গ্রাম মতো টক দই। আর তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রসও দিতে পারো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এই টিফিনটা খুব সহজে বানানো যায়, আবার সমস্ত রকম সবজিও দেওয়া যায়, মানে সবজি খাওয়াটাও খুব ভালোভাবে হয়। তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো আর তোমাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু একদম অল্প একটু জল লেগেছে আর একটু পাতলা, দেখো খুব একটা পাতলা নয়, একটু পাতলা হয়েছে। তবে সুজি দেওয়া আছে, এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে পরে। এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও দিয়ে গরম হচ্ছে আর এদিকে মিশ্রণটা ভাজার জন্য এই দেখো 1 টুকরো কলা পাতা নিয়েছি। আর এই কলা পাতাটা কেন নিয়েছি তোমাদের একটু পরে বলছি। তবে তার আগে দেখো এই মিশ্রণটা আগে থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। আমি এখানে উনুন ধরাতে প্রায় 5 মিনিট মতো এদিক ওদিক করেছি, তাতে করে কিন্তু মিশ্রণটা অনেকটাই শক্ত হয়েছে। তবে তোমরা যদি গ্যাসে বানাও তাহলে কিন্তু 5 মিনিট মতো রেস্টে রেখো, আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে 10 মিনিট মতো রেস্টে রেখো এই সুজির জন্য। তো দেখো 1 চামচ মতো আমি নিয়ে নিলাম। এবার এটা কলা পাতায় রাখলাম। এবার এটাকে হাত দিয়ে একটুখানি সমান করে আর এই যে এপার থেকে কলা পাতাটা চাপ দিলাম। দেখো এইভাবে হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এই দেখো আমি যেহেতু কড়াই ভাজবো সেই জন্য একটু বড় সাইজের বানাচ্ছি। তোমরা যদি তাওয়াতে বানাও তাহলে ছোট ছোট সাইজের বানাও, কোনো অসুবিধা হবে না। আর এই যে কলা পাতাটা নিয়েছি এতে করে কিন্তু শেপটা দিতে খুবই সুবিধা হয়। হাতে যদি করো তাহলে দেখবে হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। ওটা যতক্ষণ ভাজা হতে থাকছে ততক্ষণ আমি আর একটা রেডি করে নেব। তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা হাত দিয়েও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেরকম পারো। এটা যদি তোমাদের মনে হয় সুবিধা হয় তাহলে অবশ্যই এভাবে করতে পারো। আগেরটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। আর এই টিফিনটা ভাজার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হবে। এই দেখো এটা কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এটাকে তুলে রাখলাম। পরেরটাও দেখো অনেকটাই লালচে কালার এসে, কিন্তু আর একটু লালচে করে ভেজে নেব। দুটো ভাজা হয়ে গেল। তেলের মধ্যে আরও একটা ছেড়ে দিচ্ছি, পাশে আরও একটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিফিনটা খুব সুন্দরভাবে ফুলে গিয়ে দেখো ভাজা হয়ে যাচ্ছে।
দেখো প্রথম দুটো একটু আঁচটা বেশি ছিল বলে কালারটা একটুখানি বেশি হয়ে গেছে, তবে পরের দুটো কালার কিন্তু খুব সুন্দর এসছে। যেহেতু আমি এটা উনুনে বানাচ্ছি সেই জন্য কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে এই আঁচটা, তবে তোমরা যদি গ্যাসে বানাও তাহলে কিন্তু আঁচটা ঠিকঠাকই থাকবে। আরও দুটো ভেজে তুলে নিলাম। তো চলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই। তো বন্ধুরা দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই টিফিনটা বানালাম। সন্ধ্যের সময় কিন্তু দারুণ লাগবে খেতে স্ন্যাক্স হিসাবে, চায়ের সাথে তো অসাধারণ হবে। তো চলো তোমাদের একটা কেটে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে। ওপরটা কিন্তু হালকা মুচমুচে ভাব রয়েছে, আর ভেতরটা কেমন হয়েছে দেখাই। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটাও ভাজা হয়েছে, আর এই যে বিভিন্ন ধরনের যে সবজিটা রয়েছে না, এতে করে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজকে আমার নিরামিষ, সেই জন্য আমি খেয়ে আর তোমাদের জানাতে পারলাম না এর স্বাদটা কেমন হয়েছে। তবে আমার মতো করে যদি নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজের বদলে আলুও ব্যবহার করতে পারো, মানে পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই কিন্তু হবে। তো চলো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।